টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করেন দেশ বিদেশের লাখো মুসল্লি। কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যতদূর চোখ যায় শুধু মুসল্লি আর মুসল্লি। প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দান ও এর আশেপাশে সমবেত হন লাখো মুসল্লি। মাওলানা জুবায়ের আহমেদের পরিচালনায় সকাল ৯টা১১ শুরু হয় প্রথম পর্বের আখেরি মোনাজাত। টানা ২৪ মিনিট দেশ ও দশের কল্যাণে প্রার্থনা করেন মুসল্লিরা। আল্লাহ যেন মুসলমানদের সবাইকে একত্রিত করে, ঠিক আছে, মিলেমিশে থাকতে পারি, আল্লাহ রাসূলের পথ অনুসরণ করতে পারি, দেশবাসীর জন্য শান্তিতে থাকতে পারে। আল্লাহ যেন এই মেহনতকে কবুল করে নেন এবং কি যত মানুষ আসবে সবার জন্য দোয়া ও সারা উম্মতের জন্য দোয়া। আল্লাহ যেন সবাইকে সবার গুনাহ খাতা মাফ করে দেয়, বিপদ আপদে আল্লাহ সবাইকে হেফাজত করে। সব আমরা এক হই, এক আল্লাহর আইন মানি, আমরা নামাজ রোজা করি, সবাই যেন সুখে শান্তি আল্লাহর কায়েম করে পারি নামাজ রোজা। এর আগে বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান এবং মোনাজাতের আগে বক্তব্য দেন মাওলানা ইব্রাহিম দেওলা। এদিকে মোনাজাত শেষে সড়ক মহাসড়কে প্রায় প্রতিটি পরিবহনে দেখা দেয় প্রথম পর্ব শেষে ঘরে ফেরা মুসল্লিদের ভিড়। তাদের নির্বিঘ্নে গন্তব্যে ফেরার সুবিধায় রেলওয়ে বিভাগের পক্ষ থেকে ৯টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়, যেগুলোর যাত্রা বিরতি রাখা হয় টঙ্গী স্টেশনে। আগত মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে টঙ্গী ঢাকা টঙ্গীর মধ্যে 4টা এক্সপ্রেস আছে আর টঙ্গী ঢাকার মধ্যে 5টা এক্সপ্রেস আছে। এছাড়া বনলতা, সোনার বাংলা, পর্যটক, কক্সবাজার আর বনলতা এই 5টা ট্রেন ছাড়া বাকি সবগুলো ট্রেনে আপ ডাউন সুবিধা আছে। এছাড়া ইজতেমা সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাপুর এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া থেকে কামারপাড়া পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ করা হয়। মুসল্লিদের নিরাপত্তায় মোতায়েন করা হয় অতিরিক্ত ট্রাফিক পুলিশ। আমরা যেহেতু গাড়িগুলোকে ইজতেমা মাঠের দিকে ঢুকতে দিচ্ছি না, আপনাদের গাড়িগুলো বিভিন্ন পয়েন্টে রাখা আছে, আপনারা একটু হেঁটে ওই সকল পয়েন্ট থেকে নিজেদের গাড়িতে উঠবেন। আগামীকাল থেকে শুরু হবে শুরাই নিজামের দ্বিতীয় পর্বের ইজতেমা। এতে অংশ নেবেন দেশের ২২ জেলা সহ বিদেশি মুসল্লিও। মাছরাঙা নিউজ ডেস্ক।